হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বি মোমেন্টস। আজ আমরা চলে যাব বাংলাদেশের সবচেয়ে বড় রিসোর্ট দ্য প্যালেসে, যার অবস্থান হবিগঞ্জের বাহুবল থানায়। সকাল 7টায় ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেসে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। নির্দিষ্ট সময়ের 1.5 ঘন্টা পরেই ট্রেনটা যখন ভৈরব বাজার ক্রস করে, তারপর সেটা মেঘনা নদীর ওপর দিয়ে যায়। সকালবেলার এই সৌন্দর্যটা কখনই মিস করা যাবে না। শায়েস্তাগঞ্জ স্টেশনে 9:55-তে নামার কথা থাকলেও আমরা নামলাম 10:25-এ। স্টেশন থেকে নেমেই ঢাকা সিলেট হাইওয়ে রোড ধরে চলে গেলাম প্যালেসের দিকে। পুটিঝুরি বাজার আসার পরপরই সিএনজি চলে যাবে একটা বাগানের মধ্য দিয়ে। এখানে বলে রাখা ভালো যে কয়েক কিলোমিটার রাস্তায় শুধু চা বাগান দেখা যাবে। আমরা সিএনজি দাঁড় করে রেখে কিছু ছবি তুললাম। এটা হলো প্যালেসের মেন এন্ট্রান্স গেট। আমরা সেখানে পৌঁছার পর তাদের নিজস্ব বাগি এসে আমাদের হোটেলের উপর নিয়ে গেল। এটা হলো প্যালেসের মেন টাওয়ার বিল্ডিং প্লাস রিসেপশন, যেটা হচ্ছে মেন এন্ট্রান্স গেট থেকে একটা পাহাড়ের উপর একটু দূরে। আমরা প্রথম দিন থেকে ছিলাম এই টাওয়ার বিল্ডিংয়ের একটা রুমে এবং দ্বিতীয় দিন থেকে ছিলাম ভিলায়। আমাদের রুমের ক্যাটাগরি ছিল এক্সিকিউটিভ কিং। এই রুমের প্রধান আকর্ষণ হচ্ছে এই রুম থেকে এই বিশাল সুন্দর একটা ভিউ সবসময় দেখা যায়। আর হ্যাঁ, যদিও এখানে বারান্দা নাই, তবে একটা বারান্দা থাকলে ভালো হতো। আর রুমটা ছিল যথেষ্ট স্ট্যান্ডার্ড, ওয়াশরুমটাও যথেষ্ট টিপটপ। আমরা বের হয়ে পড়লাম রিসোর্টটা একটু ঘুরে দেখার জন্য। বলে রাখা ভালো, প্যালেস আসলে এত বেশি বড় যে ম্যাপ ছাড়া এখানে প্রথমে বের হওয়াটা একটু কনফিউজিং। ম্যাপটা হোটেল থেকেই প্রোভাইড করা হয়, তাছাড়া আমরা নিজেরাও ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়ে গেছিলাম। এটা তাদের কমন সুইমিং পুল এরিয়া, জাকুজি সহ। আর মেয়েদের জন্য রেস্ট্রিক্টেড আলাদা একটা সুইমিং পুল রয়েছে। সেখান থেকে বের হয়ে ভাবলাম আর কি এক্সপ্লোর করা যায়। বলে রাখা ভালো, দ্য প্যালেস রিসোর্টটা পুরোটাই পাহাড়ের উপর আর চারপাশে রাবার বাগান দিয়ে ঘেরা। সুইমিং পুলের ঠিক অপোজিটেই একটা ওয়াটার জোন ছিল, তবে এখানে খুশি হয়ে লাভ নেই, কারণ এটা পুরোপুরি বাচ্চাদের। তারপর আমরা চলে গেলাম ইনডোর গেমিং জোনে। সেখানে বাচ্চাদের অনেকগুলো গেমিং অপশন ছিল আর বড়দের জন্য ভিআর জোনের কিছু অপশন ছিল। আমরাও একটা ভিআরের গেমিং রাইড নিলাম। এখানে খরচ প্রায় 100 থেকে 300 টাকার মধ্যেই হয়ে যায়। যাই হোক, প্যালেসের বাইরে সময় কাটানোর জন্য এরকম সবুজের মধ্যে অনেকগুলো অপশন আছে। চাইলে বসে দোল খেতেও পারবেন, আবার বিভিন্ন অ্যাঙ্গেলে ছবিও তুলতে পারবেন। তারপর লাঞ্চ করতে আমরা চলে গেলাম রেভলিউশন রেস্টুরেন্টে। এখানে ফ্লেক্সিবল মেনু ছিল মেন কোর্সের। খাবারের প্রাইস যেহেতু কম্পারেটিভলি একটু বেশি, চেষ্টা করবেন ফুল বোর্ডে আসার। লাঞ্চ শেষ করেই বিকেলে আমরা চলে গেলাম লেকে। লেকটা অনেক নীরব এবং অনেক সুন্দর। যাই হোক, এখানে অনেকগুলো রাইডের অপশন ছিল। আমরা প্রথমেই ইলেকট্রিক বোটটা নিলাম। ব্যাটারি রিক্সা যেমন রাস্তায় চলে, এই বোটটা ঠিক তেমনি পানিতে চলে। আর একটা জিনিস ফিল হলো যে আমরা শুধু তাদেরকে বকাঝকা করি, আসলে ব্রেক থাকলেও ব্রেক করতে ইচ্ছা করে না। তারপর ব্যাটারি থেকে নেমে আসলাম ম্যানুয়ালে, মানে প্যাডেল বোটে। সেখানে কিছুক্ষণ থাকার পর চলে আসলাম লেকের পাশেই লম্বা সোজা রাস্তায়। বিকেলবেলায় শান্ত পরিবেশে আমরা সেখানে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম। সেখান থেকে সুইমিং পুলে সরাসরি চলে যাই। তারপর যখন রাতের ভিউটা দেখতে পারি, মানে এক কথায় অসাধারণ। এক এক জায়গায় এক ধরনের লাইটিং এবং চতুর্দিকে একটা অন্যরকম একটা পরিবেশ, যা আসলে না দেখলে বিশ্বাস করা যাবে না। বাগি কল করে নেমে পড়লাম সেই রাতের ভিউগুলো দেখার জন্য। তাদের এক একটা স্পটে এক এক ধরনের এক এক কালারের লাইটিং। আর এটা বলতে বাধ্য হচ্ছি যে দিনের ভিউটা হচ্ছে একরকম সুন্দর এবং রাতের ভিউটা তার চেয়ে আরও বেশি সুন্দর। সামনের এই লাল বিল্ডিংটা লেট নাইট লাভারদের জন্য। নিচতলায় 2টি সিনেমা হল এবং উপরের তলায় একটি বার রয়েছে, যা প্রায় রাত 2টা পর্যন্ত ওপেন থাকে। মুভি শোগুলো কমপ্লিমেন্টারি, কিন্তু উপরে যে ফরেন অ্যালকোহলগুলো পাওয়া যায় সেটা কম্পারেটিভলি একটু কস্টলি। এসবের মধ্যে আমরা দু একটা জায়গায় ছবি তোলা মিস করলাম না, কারণ তাদের ফটো বুথ এবং লাইটিং সব কিছুই এক্সেপশনাল। পরদিন সকালেই চলে গেলাম ওদের অলিভ রেস্টুরেন্টে বুফে ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্ট শেষ করেই আমরা আমাদের রুম চেঞ্জের জন্য প্রিপারেশন নিলাম। প্যালেসে যে 1 বেডরুমের ভিলাগুলো আছে, তার মধ্যে 719 এবং 720 এই দুটো হচ্ছে হানিমুন সুইট। এই সুইট দুটির মেন বৈশিষ্ট্য হচ্ছে অন্যান্য ভিলাগুলো থেকে এরা একটু আলাদা জায়গায় করা, কিন্তু রুমের আকার, ধরন এবং ভাড়া সব কিছুই 1 বেডরুম ভিলার মতোই। যাই হোক, এবার চলুন রুম টুরে। প্রথমেই ঢোকার পরেই একটা লিভিং রুম পড়বে চোখে, তারপরেই বেডরুম। বেডরুমের সাথে যে অ্যাটাচড বাথ আছে, বাথটাব, শাওয়ার জোন এবং অ্যামিনিটিসগুলো ওরাই প্রোভাইড করবে। তার সাথে অ্যাটাচড একটা ব্যালকনিতে সময় কাটানোর জন্য অ্যাজ ইউজুয়াল তাদের বিশাল একটা স্পেস আছে এবং তার সামনেই বড় একটা পাহাড়ের জায়গা।
তারপর একটু সাজুগুজু করে আমরা বের হয়ে পড়ি, আর যে সমস্ত জায়গা বাকি আছে সেই সমস্ত জায়গাতে ঘোরা। শুরুতেই বলে রেখেছিলাম যে প্যালেস একদিনে কাভার করাটা একটু টাফ, তাই এক এক করে সব স্পটগুলো ঘোরা শেষ করলাম। জুমার নামাজের সময় হয়ে এলে ওদের শাটল সার্ভিসের মাধ্যমে চলে গেলাম মসজিদে। এটা প্যালেসের নিজস্ব মসজিদ, দেখতেও অনেক সুন্দর। যাই হোক, নামাজ শেষ করে চলে আসলাম লাঞ্চ করতে অলিভ রেস্টুরেন্টে। এখানে একটা কথা বলে রাখি, লাঞ্চের সময় কিন্তু 1টা থেকে 3:30, সো সময়টা অনেক কম ছিল, আর আমরাও লাঞ্চের আওয়ার একদম শেষের দিকে এসেছিলাম। অলিভ রেস্টুরেন্টটা কিন্তু রিসেপশনের ঠিক পাশেই ওদের টাওয়ার বিল্ডিংয়ের নিচতলায়, আর বাকি যে দুটো রেস্টুরেন্ট নস্টালজিয়া এবং রিভলিউশন সেগুলো কিন্তু প্যালেসের অন্য স্পটে। একটু বিশ্রাম নিয়েই চলে গেলাম প্যালেসের সিনেমা হলে। এখানে দুটো সিনেমা হল মিলে প্রতিদিন প্রায় 7 থেকে 8টা শো দেখানো হয়। হল থেকে বের হয়েই দেখি সন্ধ্যা নেমে এলো, কিন্তু আমরা সুইটের সামনে গিয়ে অবাক। এক এক করে ওয়াকওয়ে লাইটগুলো জ্বলে উঠলো, আর আমাদের সুইটটাও ভিন্ন রূপে সাজলো। শুরুতেই বলে রেখেছিলাম যে প্যালেসের দুটো রূপ, একটা দিনের বেলায়, একটা রাতের বেলায়, আর সাথে ভিলার লাইটিংগুলো অন্যরকম ভালো লাগায় কাজ করবে নিঃসন্দেহে। পরদিন খুব সকালে ভোরে ঘুম থেকে উঠেই বের হয়ে পড়লাম পাহাড়ের সাথে দেখা করতে। ভোরের নীরবতার সাথে ছিল পাখিদের কিচিরমিচির। ভিলাগুলোর শেষের দিকে পাহাড়ি একটা ঢাল আছে, মানুষের আনাগোনা কম থাকায় ভোরবেলায় এই সময়টা নিঃসন্দেহে অনেক ভালো লাগবে। এবার প্যালেসকে বিদায় বলার পালা। আমরা সিএনজি করে চলে যাই শায়েস্তাগঞ্জ বাস স্ট্যান্ডে। সেখানে ঢাকা সিলেট রুটের যে এনা বাসগুলো থাকে তারই একটা কাউন্টার শায়েস্তাগঞ্জে থাকে। আর হ্যাঁ, এনা বাস এখন যথেষ্ট ভদ্র হয়ে গেছে, আগের মতো তো রাফলি চালায় না। এবার চলুন খরচপাতির হিসাবটা করে ফেলি। ঢাকা টু শায়েস্তাগঞ্জ এসি চেয়ারে পার পারসন 455 টাকা করে। ওয়ান নাইট এক্সিকিউটিভ কিংয়ে 10,000 টাকা, কিন্তু আমরা সেটা এনটিভির একটা কার্ডের অফারে ফ্রি পেয়েছিলাম। ফুল বোর্ডে গেলে সেখানে খরচ পড়বে 20,000 টাকা। ওয়ান নাইট ভিলাতে 23,000 টাকা, এবং শায়েস্তাগঞ্জ টু ঢাকা এনা নন এসিতে 450 টাকা করে। আর সিএনজির ভাড়া হচ্ছে রেল স্টেশন থেকে প্যালেসে কিংবা প্যালেস থেকে বাস স্ট্যান্ড, দুই জায়গাতেই 600 টাকা করে। যাই হোক, এই ছিল আমাদের আয়োজন। এপি মোমেন্টসের পক্ষ থেকে অফুরন্ত ভালোবাসা রইল। দেখা হবে নতুন কোনো জায়গায়। আল্লাহ হাফেজ।